আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জেএস হ্যাপিনেস থেকে। আর আজকে আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। আর আমি যদি আমার শ্বশুর বাড়ি আসি তখন তো তাদের ঈদ লেগে যায়, বিশেষ করে আমার শাশুড়ি আর শ্বশুরের। তারা বাড়িটাতে মানে আমেজ দিয়ে একদম ভরপুর থাকে তখন। তো আমি যাব, তার জন্য আমার শাশুড়ি মা এখানে রান্না করছে, গরুর মাংস রান্না করছিল, পোলাও রান্না করছিল, যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর দিনটা যেহেতু শুক্রবার ছিল, সো সবাই একটু জুম্বার নামাজ নিয়ে ব্যস্ত ছিল, যার জন্য আমার শ্বশুর বাসায় ছিল না। আমার দেবরও নামাজ পড়ে এসে এখানে রেস্ট করছিল, আমার হাজবেন্ড নামাজ পড়ে এসে রেস্ট করছিল। বাট আমার শ্বশুর ফিরবে তখনই যখন না শসা আর লেবু কেনা শেষ হবে। কারণ আমি যখনই যাই, নট অনলি শুক্রবার, আমি যখন ইচ্ছে তখনই হুটহাটি দৌড় দিই আমার শ্বশুর বাড়িতে। তো দেখা যাচ্ছে যে আমি যখনই ওইখানে যাই তখনই একদম মানে বাসার সবাই একদম উৎসব একটা মানে মুহূর্ত যেমন চলে আসে বাসার ভেতরে, এরকম সবাই আনন্দ করে, ফুর্তি করে অনেক। মানে কি বলবো যে আমাকে আমার দেবর বলে যে ভাবি, যদি আপনি এখানে থাকতেন তাহলে অবশ্যই মানে আমাদের বাড়িটার ভেতরে এরকম আনন্দ সব সময় থাকতো। তো ইনশাল্লাহ একদিন হব, একদিন সবাই একসাথে মিলে এরকম আনন্দ করব। যেহেতু আমার হাজবেন্ডের ব্যবসার জন্য আমার একটু দূরে থাকতে হয়, সো কিছু করার নেই, আমার ওকে ছাড়া তো আর চলবে না। তো ও আর একা একা থাকতেও পারবে না আমাকে ছাড়া, যার জন্য কিনা আমাদের একসাথে থাকতে হয় আর ওদের থেকে দূরে থাকতে হয়। বাট আমি যখনই পারি আমি ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, আমি ওইখানে চলে যাই। আর ওইখানে চলে যাওয়ার সাথে সাথে আমার শাশুড়ি মা একদম মানে পাগলের মতো হয়ে যায়, কি রেখে কি করবে, কি দিবে, কি মানে আমাকে কি খাওয়াবে, সবকিছু নিয়ে একদম হন্যে হয়ে পড়ে। আর আমার শ্বশুর আব্বা তো আলহামদুলিল্লাহ, সেটা তো বলতেই হবে না, আল্লাহ অনেক অনেক মানে অনেক বছর বাঁচিয়ে রাখুক, অনেক লম্বা একটা হায়াত দারাজ করুক, আমার শাশুড়ির সাথে সাথে অনেক বছর বেঁচে থাকুক, এই দোয়াই করি। আর হচ্ছে কি বলবো যে ওনার রান্না বাড়া এখানে কমপ্লিট হচ্ছে, মানে আমাকে দেখেই উনি একদম মানে কি রেখে কি রান্না করবে একদম পাগল হয়ে যায়। তো এখানে রান্না বাড়া চলছিল, তার আগে আমি পৌঁছে গিয়েছিলাম। তো এখানে আমি সারাদিন কাটিয়েছি। তো কাটানোর পর শুক্রবার যেহেতু ছিল, আমাকে তারপরও আসতে দিবে না, মানে ছাড়তে চাচ্ছিল না। তো যাই হোক, তারপর আমার ওইখান থেকে চলে আসতে হয়, কারণ সন্ধ্যার পরে আমি আবার একটু বের হব, যার জন্য কিনা আমার ওইখান থেকে চলে আসতে হয়। তো এইখানেই হচ্ছে আমার শাশুড়ি মার রান্না এখনো চলছে। একটা সংসারে কাজকর্ম কম বলতে কোনো কিছুই থাকে না, পরিপাটি সংসারের ভেতরে অনেক বেশি কাজ থাকে। আমি আমার সংসারের কাজ সামলিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করে, আমার বেবিকে সামলিয়ে তারপরে আমি প্রপারলি চেষ্টা করি তাদের সাথে সময় কাটানো, তাদেরকে সময় দেওয়া, যেহেতু তারা একা থাকে। আমার ননদ যেটা আছে ও মাদ্রাসায় লেখাপড়া করছে, যার জন্য কিনা ওইখানেই থাকে। তো ওর আসা হয় ওই ছুটিতে, যখন ঈদ হয় তখন বা কোনো ছুটি যখন হয় তখন, এছাড়া ওর আসা হয় না। আর আমার দেবর যেটা, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের মানে সমবয়সী। তো ও সারাক্ষণ বাসার বাহিরে থাকে, ঘোরাফেরা করে ফ্রেন্ডের সাথে, কাজকর্ম নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। তো যার জন্য কিনা ও বাসায় প্রপারলি সময় দিতে পারে না। তো সেখানে আমিও যদি না যাই, আমিও যদি না থাকি, তাহলে তো বাসাটা একদম ফাঁকা থাকবে, এটা তো জানা কথাই। যার জন্য আমি চেষ্টা করি যে আমার শ্বশুরকে, আমার শাশুড়িকে একটু প্রপারলি সময় দেওয়ার, যেন তারা মন খারাপ না করে। এই বয়সে এসে তাদের যেন একাকিত্ব একটা ভাব, যেটা মন থেকে যেন সেই ফিলিংসটা না আসে। যার জন্য কিনা আমার দুষ্ট ছেলেকে নিয়ে আমি যখনই সময় পাই তখনই হুট করে আমি চলে যাই। তো ওইখানে গেলে তারা খুশি হয়। আমার ছেলেটা যেরকম দুষ্টুমি করে, আপনারা তো সবাই জানেন যে দাদা দাদি বা নানা নানি একটা বাচ্চাকে যেভাবে আদর করে, সেই আদরটা কোথাও থেকে মানে আসে না বা কেউ করে না। তো ওইখানে গেলে বা হচ্ছে আমার বাসায় গেলে আমার বাচ্চাটা যেই পরিমাণের আদর পায় বা যত্ন পায়, আমার ভালো লাগে, যার জন্য কিনা আমার মানে তাদের কাছে যেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি ওইখানে যাই, যখনই সময় পাই তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, হাজার ব্যস্ততার মাঝখানেও তাদেরকে একটু হ্যাপি রাখার চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন, আমি যেটা সব সময় মানে করে আসছি, আর এটা যেন আমি সবসময় করে যেতে পারি। আর এখানে আমার শাশুড়ির রান্নার আমি ফুল ভিডিওটা নিয়েছি, কারণ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। আমার শাশুড়ির কথা হচ্ছে, যত ময় মশলা দেওয়া হবে, যত কষানো হবে তরকারি ততই স্বাদ হবে। যার জন্য কিনা উনি অনেক কিছু দিয়ে একদম মানে জিরাটা পর্যন্ত নিজের হাতে উনি বেটে নিবে রান্নার জন্য, কারণ ওনার কথা হচ্ছে কিভাবে রান্নায় স্বাদ আনা যায়। তো উনি ওই চেষ্টাটাই করে যায় সব সময়। তো উনি হচ্ছে নিজের কষ্ট হলেও সবকিছুই গুছিয়ে গাছিয়ে নিবে। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে ওনার একটা তরকারি হোক বা একটা মানে জিনিস হোক, রান্নার সময় উনি অনেক ময় মশলা দিয়ে ওটাকে অনেক মজার করার জন্য অনেকভাবে রান্না করে, আর অনেকটা সময় নিয়ে রান্না করে, আর মাশাআল্লাহ রান্নাটা ভালোও হয়। তো যাই হোক, আমি আবার হচ্ছে একটু
কি বলবো পেটুক টাইপের, এটা তো আপনারা সবাই জানেন। তো ওইখানে গিয়ে মাত্র আমি আপনাদের সাথে এর অ্যাট ফার্স্ট ফুটেজটা যেটা শেয়ার করেছিলাম, যে ওখানে গিয়ে মাত্র আমি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে বসে পড়েছিলাম। তারপরও একটা হাঁড়ির ভেতরে নিয়েছিলাম, যে হচ্ছে একটা আমার শাশুড়ি আমি যাওয়ার আগের দিন হচ্ছে গরুর বট রান্না করেছে। তো বট বলে অনেকে, তারপর হচ্ছে অনেকে ভুড়ি বলে, তো যাই হোক আমি ভুড়ি বলি ওইটাকে। তো ওই ভুড়ি রান্না করেছিল যেটা কিনা ছিল, ওইটা আমি গরম করে মুড়ি দিয়ে খাওয়া স্টার্ট করি। আর এখানে দেখছিলাম তরকারি কষানো হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা। তো যাই হোক আমি হচ্ছে মানে খাবারের জন্য ঘোরাফেরা করছিলাম। তো এখানে আমার বাবুর আব্বু নামাজ পড়ে রেস্ট করছিল, ও এখানে চলে আসে। আর সামনে যেটা দাঁড়ানো সেটা আমার ছোট্ট একটা দেবর। আর এই তো আমার ইঁদুরকে তো সবাই চেনে, ও হচ্ছে আমার বাসার প্রপোলার একটা ইঁদুর। তো যাই হোক আমার হচ্ছে দেবর এখানে নামাজ পড়ে এসে ঘুমাচ্ছে, আর ওকে বিরক্ত করতে আমার খুবই ভালো লাগে, আমি ওকে খুবই বিরক্ত করি। আকিবাতে ওর কোনো কিছু বলে না, আর ওর সাথে আমার সম্পর্কটা একদম ফ্রেন্ডলি একটা সম্পর্ক। এখানে আমি ওকে অনেক ডিস্টার্ব করি, বেচারা ঘুমাচ্ছিল, আমি বেচারাকে ঘুমাতেও দিচ্ছি না। আর এই তো আমার শাশুড়ি মার মাংস রান্না করা শেষ হওয়ার পরে উনি পোলাওটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে উনি পানি দিয়ে দিয়েছে পোলাওতে, যেন এটা পোলাওটা ফুটে ওঠে। তো যাই হোক ওনার রান্না বাড়া শেষ করে আমি একটু এখানে সময় দিয়ে খাওয়া দাওয়া করে সময় দিয়ে দেন আমি চলে এসেছিলাম, কারণ আজকের দিনটা আমার আম্মুর বার্থডে ছিল যেহেতু। তো ওইখানে সময় দেওয়া যেমন দরকার আমার আম্মুকেও সময় দেওয়া তেমন দরকার, যার জন্য আমি চলে আসি আম্মুর জন্য কিছু শপিং করার জন্য বা কেনাকাটা করার জন্য। যেহেতু আম্মুর বার্থডে ছিল তো অবশ্যই ছোটখাটো হলেও কিছু দিতে হবে। তো এখানে এসে আমি প্রথমেই পড়ে যাই জাতীয় জ্যামে, মানে হচ্ছে যেটা কিনা আমার কপাল, আমি যেখানে যাই সেখানে জ্যামে পড়ে যাই। তো আম্মুর জন্য একটা জুতা নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা এখান থেকে খিলগাঁও তালতলা থেকে, আপনারা সবাই জানেন আমি সবসময় জুতা কেনার জন্য খিলগাঁও তালতলা যাই। আর আমার আম্মু এই টাইপসের জুতাগুলো খুবই পছন্দ করে, উনি এই টাইপসের জুতাগুলোই সবসময় পরে, তো যার জন্য আমি এই জুতাটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার বাবুর আব্বু আর বাবু চলে যাচ্ছে, কারণ খিলগাঁও আসলে আবার স্ট্রিট ফুড খাওয়া হবে না তা কখনো হয় না, না তা হবে না, তা হবে না। তো যাই হোক এখানে আমরা চলে আসি সেই পাস্তা হাড়ির ঘরে, যেখানে কিনা হচ্ছে যে মাটির একটা হাড়ির ভেতরে বা পাত্রের ভেতরে পাস্তা সার্ভ করা হয়। তো এখানকার ব্যাপারটা হচ্ছে কি, আমি এটা ভিডিওতে দেখেছিলাম, ব্লগে দেখেছিলাম যে এখানকার পাস্তাটা নাকি অনেক মজা, আর হচ্ছে বার্গারটা অনেক মজা। তো যার জন্য কিনা আমি এবার জুতা কিনতে এসে আমি এখান থেকে পাস্তাটা ট্রাই করি। এর আগেও আমি এসেছি এখানে, আমি কাঁকড়া ট্রাই করেছি, ফিশ ফ্রাই ট্রাই করেছি, আরো অনেক কিছু ট্রাই করেছি, বাট এই পাস্তাটা আমার কখনো ট্রাই করা হয়নি। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এখানে। আমার হাঁড়িটা যদিও সাইড থেকে একটু ভাঙা ছিল, বাট ব্যাপার না, ওইটাকে আপনারা এড়িয়ে যান। বাট এখানকার পাস্তাটা আমি ভিডিওতে যেমন দেখেছিলাম এটা ট্রুলি এত টেস্টি, এত ইয়ামি যা বলে বোঝানোর মতো না। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার ভিতরে চিকেনের কোয়ান্টিটি এত পরিমাণের ছিল যে আমি মুখে দেওয়ার সাথে সাথে একদম মানে হারিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল, এতটা টেস্টি ছিল। তো যাই হোক এখানে আমি পাস্তার ভিতরে যদিও 2টা চামচ নিয়েছিলাম, বাট আমি এটা একাই ফিনিশ করি, আমি এটা ওকে দেইনি, আমার কাছে এতটাই মজা লাগছিল। আর হচ্ছে আমি যেহেতু একদম সিম্পলি ওইখানে গিয়েছিলাম, তো আমাকে দেখে কেউ কিছু বলবেন না প্লিজ। আমি এই গরমের ভিতরে অবশ্যই এই গরমে আমি মেকআপ করাটা একদমই পছন্দ করি না, আমি সাজগোজ পছন্দ করি না, যার জন্য আমি একদম সিম্পলি ওইখানে গিয়েছিলাম। আর এই তোমার বাবু এখানে ওর বাবার গাড়িটা নিয়ে একটু নাড়াচাড়া করছিল, মানে হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী, যেটা কিনা আমাদের 3 জনের কলিজা বলতে পারেন, কারণ হচ্ছে আমাদের এই ময়ূরপঙ্খীটাকে আমরা 3 জনই খুবই ভালোবাসি, যেমন আমার বাবুর আব্বু, তেমন আমি, তেমন আমার বাবু। তো যাই হোক এখানে আমার বাবুর আব্বু একটু ফাইজলামি করে নিচ্ছিল যে তোমার ফেসটা আমি দেখিয়ে দিচ্ছি, আর এখানের পিৎজাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। তারপর চলে আসে আমার বার্গারটা, আর বার্গারটার ভিতরে চিকেনটা, হ্যাঁ যদিও চিকেনটা কম ছিল, বাট বার্গারটাও অনেক টেস্টি ছিল। মানে আমার মনে হচ্ছিল যে আমি যার ভিডিওটা দেখেছি, যার ভিডিওটা দেখার পর আমি এটা খাওয়ার জন্য ডিসিশন নিয়েছি, আমার মনে হচ্ছিল আমি যে তাকে পেতাম, মানে এতটা টেস্টি ছিল। তো এখানে আমার বাবুর আব্বু একটু বাবুকে চিকেনটা একটু খাইয়ে দেয়, আর হচ্ছে এখানে বার্গারটা আমি ওর সাথে যদিও একটু শেয়ার করেছিলাম, কারণ তার আগে আমি পাস্তা খেয়ে যেহেতু পেট ভরে নিয়েছিলাম, তার জন্য বার্গারটা আমি শেয়ার করেছিলাম, আর নয়তো ওর সাথে আমি বার্গারটাও শেয়ার করতাম না। তো যাই হোক এখানে আমাদের শপিং টপিং শেষ করে আমরা চলে আসি আম্মুকে এটা দেওয়ার জন্য। তো এখানে আমরা রাস্তায় অপেক্ষা করছিলাম যে আম্মু নিচে আসবে, আর এখানে আমার বাবুর আব্বু ওকে শান্ত রাখার জন্য বা ঠান্ডা রাখার জন্য ওকে বলছিল যে বাইকটা একটু মুছে দাও, বাবার ময়ূরপঙ্খীটা একটু ক্লিন করে দাও, কারণ ওকে তো কোনো কিছু দিয়েই কোনোভাবেই ঠান্ডা করা সম্ভব না, কোনোভাবেই বসানো সম্ভব না। আর এই তো আমার কলিজার টুকরা, আর সাথে তাদের কলিজা, সাথে আমারও কলিজা।
তো যাই হোক, এখানে আমাদের ময়ূরপঙ্খীটা, আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার ময়ূরপঙ্খীটা আমার খুবই 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 ফেভারিট। একবার এটা নিয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, বাট তখন বাবুর আব্বু বলেছিল যে হচ্ছে এটা সেল করে ফেলবে, কারণ ওর মনটা নষ্ট হয়ে গিয়েছিল এটা কেনার পর যখন অ্যাক্সিডেন্ট হই। বাট আমার খুব মন খারাপ হচ্ছিল, কারণ আমি চাচ্ছিলাম না যে এটা আমি সেল করে দিই। আমার এটার প্রতি খুবই মায়া, আবেগ, মানে সব কিছু মিলিয়ে এটা ছিল, যার জন্য আমি চাচ্ছিলাম না যেটা সেল করে দিই। দেন আম্মুকে আমরা সারপ্রাইজ গিফটগুলো দেওয়ার পর আমরা চলে আসি এখানে। আর এই এরিয়াটা আমার শুধুমাত্র ভালো লাগে এই আর্টগুলোর কারণে, মানে হচ্ছে এখানে যে আর্টগুলো করা হয়েছে এত সুন্দর করে, যেটা মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো এখানে আরও কাজ চলছিল, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আরও কাজ চলছিল। তো আমি এখান দিয়ে যখনই যাব আমি এটার ভিডিও নিয়ে নিই বা ফুটেজ নিয়ে নিই। যাই হোক, আমার ভালো লাগে এই জায়গাটা। তো যাই হোক, এভাবেই কেটে যায় আমার ব্যস্ত একটি দিন। যদিও আমার প্রত্যেকটা দিনই এইরকমই ব্যস্ততার মাঝখানেই কাটে, আমার সারাক্ষণই এইখানে ওইখানে ছোটাছুটি, এই কাজ ওই কাজ লেগেই থাকে, সারাক্ষণই ব্যস্ততার মাঝখানে হারিয়ে থাকি। তো আজকের দিনটা একটু অন্যরকম ব্যস্ততার মাঝখানে কাটিয়েছি, যেটাকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকে হচ্ছে এত পরিমাণেরই ব্যস্ত ছিলাম যে হচ্ছে বাসায় রান্না করতে পারিনি, কারণ বলেছিলাম যে আমি দুপুরবেলা আমি শ্বশুর বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হয়েছি। তো এখানে এসে আমি আর হচ্ছে বাহির থেকে খাবার নিয়ে তারপরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব, কারণ আমি রাতের বেলা রান্না বাড়ার ঝামেলাটা নিতে চাচ্ছিলাম না, আমার বাবুর আব্বু সেটা চাচ্ছিল না। অলমোস্ট 12টা আপ ছিল, যার জন্য কিনা চাচ্ছিলাম না যে আমরা আর বাসায় গিয়ে রান্না বাড়ার ঝামেলাটা নেই। তো আমরা বাহির থেকে খাবারটা কিনে নিয়ে যাব। আর এই তো এটা ব্যস্ত শহর, এটা হচ্ছে রাতের হাতির ঝিল। তো এখানে একটা ছোট্ট একটা ঘটনা আছে, যখন আমার চাচুরা আসে আমার চাচুদেরকে নিয়ে বাইক দিয়ে এখানে বের হয়ে ঘোরার জন্য, তখন আমার হাজবেন্ড দুষ্টুমি করে বলে এই তো হাতির ঝিল আর এখানে হাতি দাঁড়ানো। তো ওই কথাটা আমার হাতির ঝিল গেলেই মনে পড়ে যায়। তো যাই হোক, এখানে তো আমরা খাবার দাবার নিয়ে চলে আসি ঢাকা কাচ্চি ভাই। তো এখানকার কাচ্চিটা আমার কাছে খুবই ভালো লাগে, কাচ্চি বলেন বা হচ্ছে মোরগ পোলাও বলেন, যাই বলেন না কেন ওদের খাবারটা খুবই টেস্টি হয়, যার জন্য কিনা আমি অলওয়েজ এখান থেকে খাবারটা নিই। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল, সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আল্লাহ হাফেজ।